বড় বড় মুফাসসিরদের, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বড় বড় তাফসীরবিদদের মত হলো যে মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন সবে কদরে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, নিয়ত করতে হবে, এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাইয়াই ছাড়বো। কোরআনে কারিমে একটা সূরা আছে, নাম হলো সূরা দুখান, আয়াত নম্বর 3 এবং 4। এটার বাংলা অর্থ দেখে নেবেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন, একটি বরকতময় রাতে আমি কোরআন নাজিল করি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই বরকতময় রাতে, যে রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়। কারণ কোরআনে সূরা কদরে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তাই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়, আর সেই রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে। এখান থেকে বোঝা যায় সবে কদর ভাগ্য নির্ধারণ হয়। যাই হোক, যখনই হয়, আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই, আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, নসিবে যেন ভালো কিছু লেখা হয়, বাজেটে যেন ভালো কিছু থাকে, আমরা চাই না? কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে? আমরা আজকে কয়েকটি আমলের কথা বলবো। নাম্বার 1, প্রথম আমল হলো ঈমান এবং তাকওয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে। এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়া দরুদ করে একটু ভাগ্য ঠিক করে সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন, এটা বোকার স্বর্গে বাস করার সমান। এটা কখনো সঠিক বিষয় না। বরং আপনি ইবাদত বন্দিগি নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব। এই জন্য আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন, আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন, আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ তাআলা আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন। সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি, সেটা আল্লাহ তাআলা দিবেন, জান্নাত তো আছেই। 2 নম্বর আমল হলো ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাদের রিজিকে বরকত দান করে, ইনকামে বরকত দান করে। আল্লাহ বলেছেন, ওয়া ইয়ামদুদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যারা ইস্তেগফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন, তাদের ভাগ্য ভালো কিছু হয়। এজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যত রকমের ইস্তেগফার আছে পড়বেন। 3 নম্বর হলো রেজা বিল কাজা, আল্লাহ যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যা পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হবে? আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা নিয়ামত যা পাইছো শুকর আদায় করো, আরো বাড়ায় দিব। তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান, তাহলে সেক্ষেত্রে আপনার শুকরিয়া আদায় করা শিখতে হবে। 3 নম্বর। 4 নম্বর হলো সাদাকা, দান সাদাকা, এটা বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে, মানুষের জীবনে বরকত এনে দেয়, এজন্য সাধ্য অনুযায়ী দান সাদাকা করা। 5 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা। কোন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে, লা ইয়ারুদ্দুত তাকদির ইল্লা দুআ, দোয়া এটা তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেয়। কিছু কিছু তাকদির আছে পরিবর্তনশীল, এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তনের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ আমার নসিবের জন্য ভালো কিছু থাকে, মন্দ কিছু থাকলেও তুমি সেটা দূর করে দাও, দোয়া করতে থাকা, তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন। এবং 6 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় তার হায়াতে আল্লাহ বরকত দেখ, তার রুজিতে বরকত দেখ, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। চেষ্টা করব না ইনশাআল্লাহ। এই 6টা কাজ আবার আমি বলছি এক নজরে। 1, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা, সারা বছর গুনাহ থেকে বেঁচে থাকা, 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি পড়া। 2, বেশি বেশি ইস্তেগফার পড়া। 3, আল্লাহ যা দিয়েছেন এটার পর আলহামদুলিল্লাহ বলা, তার নিয়ামত বাড়বে। 4, সাদাকা করা, সাধ্য অনুযায়ী দান করা। 5, আল্লাহর কাছে দোয়া করা, তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন। আর 6, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আপনি ছড়ায় পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য, আল্লাহ তাআলা বরকত দিবেন। চেষ্টাও করবেন, দোয়াও করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দিবেন, ভাগ্য সুপ্রসন্ন হবে, নসিব ভালো কিছু আসবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, নিয়ত করতে হবে, এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাইয়াই ছাড়বো। প্রত্যেক দিন ভাইরা আমার, রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যাই করছো বান্দা সব মাফ, সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে। সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব। আমি এবার রমজানে আমার গুনাহ মাফ করাইয়াই ছাড়বো, এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ। আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কিনা? তো তারা বলেছেন যে যেই দোয়ার পর, যে কান্নাকাটির পর, যে প্রার্থনার পর, যে মুনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয়, আপনার মনের মধ্যে এক ধরনের সুখ অনুভব হয়, তৃপ্তি অনুভব হয়, আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায়, খুব ভালো লাগা কাজ করে,
যে আমি দোয়া করেছি, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি, কান্নাকাটি করেছি, ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি, এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছেন। অনেকেই আছি যে সোশ্যাল মিডিয়ার আসক্তিতে আমরা এরকম ভয়াবহ একটা পর্যায়ে, যে আমাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা, টিকটকের নেশা, ইউটিউবের নেশা, হ্যাঁ, মোবাইলের নেশা, গেমসের নেশা। অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি, এটা হবে সবচেয়ে বড় কার্যকর পদক্ষেপ, সবচেয়ে বড় প্রস্তুতি, সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি। যদি আপনার হিম্মত থাকে, শুনেন, নেকামল করার জন্য কিছু বুকের বল লাগে, মেরুদণ্ড লাগে, এগুলো সবাই পারে না। এগুলোর জন্য সৎ সাহস লাগে। ইমানদার যুবক, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, হেয়ালিপনায়, হেলায় পেলায়, যা খুশি তা করে জীবনটা পার করে ফেলছি, এই মোবাইল স্ক্রিনের পিছনে আমার পুরো জীবনটা বরবাদ করে ফেলছি, আর কত? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহর স্মরণে অন্তর বিগলিত হওয়ার মতো সময় কি ইমানদারদের এখনো আসেনি? যুবক ভাই আমার, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজ মুদে এক জামানা খাকে বাস। বহু বছর তো পাথর হয়েছিলে, আসুন এই রমাদানটা একটু মাটি হয়ে দেখি। আমি বিবাহিতা নারী, আমি যখন ভাইয়ের বাসায় বেড়াতে যাই তখন ভাইকে না জানিয়ে ভাইয়ের সংসার থেকে ভিক্ষা দান করলে, আমি সেখান থেকে কিছু আনলে গুনাহ হবে কিনা? ভাইয়ের বাসায় যদি আপনি বেড়াতে যান তাহলে সেক্ষেত্রে আপনার ভাইয়ের বাসা থেকে ভিক্ষা দিতে হলে ভাইকে জিজ্ঞেস করতে হবে। সেখান থেকে আপনি কিছু নিয়ে আসতে চাচ্ছেন, তাদেরকে বলতে হবে, কারণ ইসলাম প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট, প্রত্যেকটা মানুষের হিসাবকে আলাদা আলাদা করে দেখে। ভাইয়েরটা ভাইয়ের, আপনারটা আপনার। আপনি যদি সেখান থেকে তাকে কিছু না বলে নিয়ে আসেন তাহলে এটা গুনাহ হবে, হোক আপনার ভাই। এমনকি স্বামী স্ত্রীও যদি হয়, তো একজন আরেকজনেরটা ব্যবহার করতে বা একজন আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে যেতে বলে নিতে হবে। তখন বলতে না পারেন, পরে বলে দিবেন, কিন্তু আপনি বললেন না, চুপচাপে শুধু নিতে থাকলেন, এটা জায়েজ হবে না, গুনাহ হবে। আমার বোনের বয়স 10 বছর। আমার বোনের স্বপ্ন একজন বড় আলেম হওয়ার, কিন্তু আমাদের আশেপাশে ভালো কোনো মাদ্রাসা নেই। ভাই হিসাবে আমি কি করতে পারি? মাশাআল্লাহ, কোনো মেয়ে তিনি আলেম হতে চাচ্ছেন, হাফেজা হতে চাচ্ছেন, এটা তো অনেক বড় সৌভাগ্যের বিষয়। আপনার আশেপাশে না থাকলে কোথায় ভালো, নিরাপদ এবং ভালো মানের মাদ্রাসা আছে, যেখানে কোনো ঝামেলা নেই, যেখানে তার নিরাপত্তা আছে, সেরকম কোনো জায়গা আপনি দূরে তাকে ভর্তি করাতে পারেন, যদি সেরকম সুযোগ থাকে। যদি না থাকে তাহলে আপনি তাকে ইসলাম বাসায় বসে শেখার জন্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আপনি করে দেন। বিভিন্ন বই পুস্তক কিনে দেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বইগুলো কিনে দেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বইগুলো কিনে দেন, ভালো ভালো বইগুলো কিনে দেন। এবং অনলাইনে অনেকগুলো কোর্স আছে, যদি অনলাইনের ফ্যাসিলিটি থাকে তাহলে সেই কোর্সগুলো তাকে কিনে দেন। এই সমস্ত কোর্সগুলো থেকে তিনি কোরআন সহি করবেন, আর কোরআনিক অ্যারাবিকটা শিখবেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, ইসলামিক স্টাডিজ শিখবেন, এগুলো তাদেরকে দিয়ে দেন। এবং পাশাপাশি বাহির থেকে শিখে এসে তাদেরকে শিখান। আমাদের পূর্বসূরীরা, পুরুষরা বাহির থেকে কিছু শিখে আসলে মহিলাদেরকে শিখাইতো, এখন আমাদের সেগুলো নাই। আপনি যেটা শিখছেন আপনি বাসায় মহিলাদেরকে শিখাবেন।